হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি অক্ষয় কুমারের নতুন একটি ফিল্মের অ্যানাউন্সমেন্ট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমার একটু দেরি হয়ে গেল এই ভিডিওটা শ্যুট করতে, কারণ আমার মাইকের একটু প্রবলেম ছিল। তো তার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী। অক্ষয় কুমারের যে লেটেস্ট ট্র্যাকটা রয়েছে, তার যে শেষ ছবি খেল খেলমি, সেটা কিন্তু বক্স অফিসে ফ্লপ করে গেছে আমরা জানি। এবং আমরা আশা করছিলাম যে এমন কিছু একটা করুন অক্ষয় কুমার, তার এই জন্মদিনে এমন কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসুক যাতে অক্ষয় কুমারের কেরিয়ারে একটা নতুন ব্রেক থ্রু হয়। তো অক্ষয় কুমার আর প্রিয়দর্শনের মধ্যে একটা কোলাপ হতে চলেছে, এরকম আমরা শুনছিলাম। এবং অক্ষয় কুমারের শেষ যে পোস্ট ছিল সেখানেও কিন্তু ইঙ্গিত দেওয়া ছিল যে এই 9 সেপ্টেম্বর একটা নতুন কিছু তারা অ্যানাউন্স করতে চলেছে। তো তার জন্মদিনেই আমরা তার একটি নতুন ছবির পোস্টার পেয়েছি, মোশন পোস্টার। তো সেই পোস্টারে আমরা কী দেখতে পাচ্ছি যে অক্ষয় কুমার হাতে একটি বাটি নিয়ে আছেন এবং সেটাতে দুধ আছে। তো তিনি সেটা জিভ দিয়ে চাটছেন এবং তার ডান কাঁধে একটা কালো বিড়াল আছে একটু অ্যাগ্রেসিভভাবে, আর তার পিছন দিকে একটি বাংলো রয়েছে এবং পোস্টারটা একটু ডার্ক করা হয়েছে হালকা, যাতে সেই হরর ভাবটা ফুটে ওঠে। তো এই ফিল্মটা প্রডিউস করছে বালাজি টেলিফিল্মস এবং কেপ অফ গুড ফিল্মস। আর ডিরেক্টর আমাদের প্রিয়দর্শন, যিনি আমাদের অনেক অনেক ভালো কমেডি ফিল্ম উপহার দিয়েছেন। এছাড়াও ভুল ভুলাইয়া তারই তৈরি ছবি ছিল। তো 14 বছর পর আবার একটি কোলাবোরেশন। অক্ষয় কুমারের কেরিয়ার ভালো চলছে না, প্রিয়দর্শনের সেই পাওয়ার রয়েছে যে তিনি একটা ভালো ফিল্ম তাকে দেবেন। এবং এই ফিল্মটা 2025-এ আসতে চলেছে। তো আমার যে ধারণা, সব রকম ক্ল্যাশ এড়িয়ে এটা কিন্তু হয়তো মার্চ অথবা এপ্রিল এরকম টাইমে আসবে, আগস্টও হয়ে যেতে পারে, সেটা বলা যাচ্ছে না। কারণ অক্ষয় কুমার তো বছরে 3-4টে ছবি করা তার অভ্যাস। তো সে 3-4টে ছবি করার পাশাপাশি তার মধ্যে যদি আমি এটাকেও ঢুকিয়ে নিই, তো পাশাপাশি হয়তো তিনি আরও 2টো ফিল্ম হয়তো করবেন। তো কীভাবে তার মুভি রিলিজ হবে আমি জানি না, বাট অক্ষয় কুমারের এই যে কেরিয়ারের প্রবলেম চলছে, তারপরে যদি একটা কিছু হয় আমরা খুব আনন্দ পাবো। আর অক্ষয় কুমারের যে বর্তমান পরিস্থিতি, তার উপর আমাদের সবার নজর রয়েছে যে তিনি কী করতে চলেছেন। কারণ মানুষটার উপর মায়া হয়, তিনি আমাদের খিলাড়ি। তো তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর এই তো আমার রইল গ্লিমস সম্পর্কে আমি আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।